بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আরেকবার জিজ্ঞেস করছেন, আমার বাবা পীরের মুরিদ, আমি ওনাকে এই ব্যাপারে শত বুঝিয়েও ব্যর্থ হলাম। শেষ পর্যন্ত আমার বাবা বলে, তোমার কথা শুনে আমি জান্নাতে যাব না, পীরের কথা শুনে যদি জাহান্নামে যেতে হয় তবুও পীরের কথা ছাড়তে পারবো না। এই মুহূর্তে আমার কর্তব্য কি? এই মুহূর্তে আপনার কর্তব্য তাই যেই কর্তব্য পালন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ক্ষেত্রে। শেষ পর্যন্ত ইসলামের দাওয়াত দিতেই থাকেন, তাওহীদ সত্য আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দাওয়াত দিতে থাকেন। জি, আর আপনার কাজ করতে থাকেন। শয়তানের কাজ করতে থাকবে, আপনি একজন মুমিনের কাজ দাওয়াত দিতে থাকেন। আর দেখেন আল্লাহ কাকে কামিয়াব করে, আল্লাহর হিকমতে আপনার আব্বার হিদায়াত রয়েছে কিনা আল্লাহ ভালো জানেন। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসকে ইসলামের দাওয়াত দিলেন, তিনি হিদায়াত হয়ে গেলেন, যদি বিলম্ব হোক হিদায়াত হয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করে নিলেন। আব্বাসও চাচা, হামজাও চাচা। আবু তালেব সহানুভূতি রাখলেন, সাহায্য সহযোগিতা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহায্য করতে হয়, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হওয়ার তৌফিক হলো না, হতভাগা হয়ে গেল। আর এক হতভাগা আবু লাহাব, আল্লাহু আকবার। এই আবু লাহাব সম্পর্কে ধ্বংসের আয়াতি নাযিল হলো সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাব। আল্লাহু আকবার। আল্লাহর হিকমত দেখুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা থাকতো তো সবগুলি চাচাকে সমান করে দিতেন। হ্যাঁ, স্পষ্ট প্রমাণ। এই সামান্য এইটুকু জীবনী যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পর্যায়ে পৌঁছাবো না বেরেলভি কবর পূজারী রেজভিদের মতো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারে কুল ছিলেন, সবকিছুর ইখতিয়ার তার হাতে ছিল, যাকে ইচ্ছা জান্নাত দেবেন, যাকে ইচ্ছা হিদায়াত দেবেন, যাকে ইচ্ছা মুমিন করবেন, তার হাতে থাকলে এমন করে ছেড়ে দিতেন না তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি কাজ করতে থাকেন, আপনার দাওয়াত হচ্ছে আপনার ইবাদত, নেকির কাজ, আপনি কাজ করতে থাকেন। বাকি হিদায়াত আল্লাহর কাজ, হিদায়াত করা, গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া আল্লাহর কাজ। মহিলাদের হাইজের সময় সীমা 3 দিন 3 রাত। কে বললো আপনাকে হাইজের সময় 3 দিন 3 রাত? হাইজের সময়, প্রথম কথা, এটি হচ্ছে নিম্নতম সময় না ঊর্ধ্বতম সময়, এটি হচ্ছে প্রশ্ন। তা আপনি তো কিছুই লিখেননি এই ক্ষেত্রে। আর যেটি ফিকার কিতাবে রয়েছে কিছু কিছু মাযহাবে, সেটি হচ্ছে যে নিম্ন সময়, সর্বনিম্ন সময় হচ্ছে 3 দিন। তার মানে একজন মহিলা যদি 2 দিন ধরে হাইজ হয়, 1 দিন ধরে হাইজ হয়, এমন 24 ঘন্টা 48 ঘন্টা, তারও বেশি, 3 দিন না পুরা হলে তাহলে তাদের কাছে হাইজ নয়, তাহলে কি সেটি ইস্তিহাজাত, নামাজ পড়তে থাকবে তাদের কাছে। কথাটি ঠিক নাই। সুতরাং আমাদের দেশের মাযহাবী বইগুলিতে যে আছে যে 3 দিন সর্বনিম্ন, কথাটি ঠিক নয়। বরং মুহাক্কিক গবেষক ওলামারা বলেছেন যে শরীয়ত সম্মত এবং বাস্তব সম্মত হচ্ছে 1 ঘন্টা আধা ঘন্টাও হাইজ হতে পারে, যদি অধিকাংশ মহিলাদের 3 দিনের কম হয় না। কিন্তু কিছু মহিলা আছে, শতকরা না হলেও হাজারে 2, 4, 5টি পাওয়া যাবে, যাদের 1 ঘন্টা আধা ঘন্টাও মাসিক হয়, মাসে মাত্র আধা ঘন্টা 10 মিনিট হাইজ আসতে পারে, সেটিও হাইজ। তাহলে সর্বনিম্নের কোনো মেয়াদ নেই। সর্বঊর্ধ্বে যারা বলেছেন 3 দিন, তারা বলেছেন 10 দিন। এই কথাটিও ঠিক নয়, বরং বহু মহিলার দেখা গেছে 15 প্রত্যেক মাসে। আর ইস্তিহাজা হলে 1 মাস 2 মাস, মাঝে মাঝে না হয় রোগের কারণে হবে, কিন্তু সারা জীবন ধরে একজন মহিলার 15 দিন ধরে হাইজ আসতে থাকছে, তাহলে তারপরে তাকে ইস্তিহাজা বলবেন আর নামাজ পড়াবেন ওই অবস্থায়, নাফাক অবস্থায়? কখনো না। তাহলে বোঝা গেল যে মাসের অর্ধেক পর্যন্ত, 15 দিন পর্যন্ত হাইজ হতে পারে। তবে মাসের অধিকাংশ সময় যদি হাইজে ঘিরে নাই, তাহলে তখন সন্দেহ না। মাসের অধিকাংশ অংশ অর্থাৎ 20 দিন 25 দিন ধরে হাইজ থাকবে, তা হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে রং দেখে পার্থক্য করতে হবে। হাইজের রক্ত একটু কালা ভাব থাকবে, আর ইস্তিহাজার রক্ত লাল থাকবে, তাজা রক্তের মতো থাকবে। আর দুর্গন্ধ দেখে পার্থক্য করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আর যদি প্রথম জীবনে এই রকমের নির্দিষ্ট সময় থেকে থাকে তা খেয়াল রাখতে হবে। হয়তো একজন মহিলার প্রথম জীবনে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হইতো, কিন্তু পরবর্তী 2 4 5 বছর বা 1 বছর কিছুদিন পরে হয়তো 15 দিনের বেশি হতে লাগলো, 20 দিন 25 দিন হতে লাগলো, তখন নিঃসন্দেহে জানতে হবে যে এগুলি এখন রোগের কারণে ইস্তিহাজা। ইস্তিহাজার অবস্থায় নামাজ পড়তে হবে গোসল করে, আর প্রত্যেক ওয়াক্তে ওযু করতে হবে যখন ইস্তিহাজার রক্ত হবে। আর হায়েজের রক্ত হলে নামাজ মাফ আর রোজা কাজা করতে হবে। জি, আরেকটি প্রশ্ন রয়েছে, মহিলাদের জন্য জামাত হতে পারে কিনা? যে জামাত হতে পারে, কিন্তু জামাতে মহিলাদের ইমাম কাতারের মধ্যেই দাঁড়াবে, সামনে পুরুষদের মতো দাঁড়াবে না, যেমন হাদিস রয়েছে। জুমার নামাজের বদলে জুমার 2 রাকাত আদায় করতে হবে না জোহর? মহিলাদের ক্ষেত্রে না, তাদেরকে জোহরই পড়তে হবে। এমনকি কারো যদি জুমা ছুটে যায়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেভাবে হোক না কেন, তাহলে জোহর পড়তে হবে। 2 রাকাত যথেষ্ট না, কাজা জুমার কাজা হবে না, জোহর পড়তে হবে। অসুস্থ ব্যক্তি, জুমা নেই, যেতে পারবে না জুমা মসজিদে। মুসাফির ব্যক্তি, কাছে জুমা মসজিদে নেই, এমন জায়গায় আছে মরুভূমিতে যেখানে জুমার ব্যবস্থা নেই, তাহলে তারা জোহর পড়বে। সেই রকমই মহিলারাও জোহর পড়বে, জুমার কাজা অর্থাৎ 2 রাকাত নয়, 2 রাকাত যথেষ্ট হবে না। কিছু বুঝতে পারি না, কেউ এসে পড়ে দিত, প্রশ্ন বোঝা যায় না, এসে পড়ে এগুলো পড়েন, প্রশ্ন কি বলতে চাইছে। আমাদের দেশে কোনো মানুষ মারা গেলে 2-3 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়, ইহা ইসলামী শরীয়ত সম্পর্কে জানাবেন। এই নীরবতা পালন হচ্ছে ইহুদি নাসারা কাফেরদের জি সুন্নাত, ইসলামে এর কোনো স্থান নেই। জি, দেখছেন বড় বড় নেতাদেরকে, বড় বড় নেতা, কোনো দেশের রাষ্ট্রনেতা মারা গেলে সারা বিশ্বের নেতারা আসার পরে নীরবতা পালন করলো, এটা দেখেছেন না? দেখেন, টিভির পর্দাতে দেখে হবে না এরকম। তার এটি কাফেরদের সুন্নাত, কাফেরদের আদর্শ, ইসলামের কোনো অস্তিত্ব নেই। সুতরাং এটি হচ্ছে জঘন্য বিদআত, আর এই বিদআতের পরিণাম হচ্ছে জাহান্নাম, যারা জেনে শুনে করবে। জি, নামাজের শেষে অনেক লোককে দেখি শরীরের সামনে পিছনে মাসাহ করে। জি, এটিও সুন্নতে সাবিত নেই, এর কোনো প্রমাণ নেই। জি, আর অনেকে মাথায় হাত দেয়। জি, মাথায় হাত দেয়, এটিও ঠিক নয়। আর হাতে শরীরে মশা করে, এগুলি তাদের খেয়াল যে নামাজটা পড়লাম, আর নামাজটা পড়ার পরে একটু দোয়া টোয়া করে হাত বুলাবো, শরীরে হাত ফিরাবো, তাহলে হয়তো রোগ থেকে বালা মুসিবত থেকে দূরে থাকবো। এটা বিদাতি আকীদা বলে, বিদাতে হাসানা, বুঝতে পারলেন না? মানে ভালো মনে করে করা, বিদাত করা কিন্তু ভালো মনে করে। কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত গুমরাহি। সুতরাং এগুলি থেকে সতর্ক করবেন না। তবে একমাত্র রাত্রে শোয়ার সময় হাত ফিরানোর প্রমাণ রয়েছে। শুইবার পূর্বে আপনি সূরা ইখলাস, নাস, ফালাক এই 3টি সূরা পড়েন 3 বার করে, আর মাথা থেকে শুরু করে পায়ের দিকে যত দূর পর্যন্ত হাত যায় হাত ফিরান, এর প্রমাণ রয়েছে। এছাড়া কোনো জায়গায় যদি ব্যাধি থাকে, ব্যথা থাকে, তাহলে সেই জায়গায় হাত ফিরাতে পারেন, হ্যাঁ, কিন্তু নামাজের পরে বিশেষ সময়ে না, এটি একটি বিদআত। পাক ভারত মহাদেশের আলেমগণের উপাধি মাওলানা শব্দে ব্যবহার কতটুকু যুক্তিসম্মত, বিস্তারিত বলবেন। দেখেন, মাওলা শব্দটি এমন একটি শব্দ, যে শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ এবং অন্যের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে অকাট্যভাবে বলা যাবে না যে হারাম, একেবারে কঠোর নিষেধ, তবে আপত্তিকর, ব্যবহার করিয়েন না, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যকে মাওলা বলিয়েন না, এসব বলা যাবে। কিন্তু একেবারে ব্যবহার করা হারাম, কোন আলেমকে যদি মাওলানা বলে তাহলে শিরক করে দিল, না, মোটেই না। কারণ মাওলা শব্দটি আরবি ভাষায় বহু অর্থে ব্যবহার হয়েছে, বহু অর্থে ব্যবহার হয়েছে ডিকশনারিতে। মাওলা বলা হয় এই জন্য, যখন গোলাম হতো, গোলামের যুগ ছিল তো, তাই না? ইসলামে গোলামের যুগ, গোলাম আর মালিক। তো গোলাম মালিককে কি বলা হয় জানেন? মালিককে মাওলা বলা হয়। হ্যাঁ, আমার মাওলা, গোলাম বলতো যে ইনি আমার মাওলা। তাহলে মনিবকে কৃতদাস মাওলা বলে আখ্যায়িত করত। আরো কোন গোলামকে আজাদ করে দেওয়ার পরে, গোলাম ছিল, কৃতদাস ছিল, তারপর তাকে স্বাধীন করে দিল, যে আর গোলাম থাকো না, তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে, যেখানে কাজ করো, তুমি আর আমার এতে গোলাম।